হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটো করে মিষ্টি ভিডিও নিয়ে। আর এখন বাজে হচ্ছে তোমার 12টা 5। তো যাই হোক, এখন ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের একটু আগে শেয়ার করলাম যে আমি ফেস প্যাক কী বানিয়েছি, আজকে হেয়ার প্যাক কী বানিয়ে লাগিয়েছি, কীভাবে লাগিয়েছি, আর এটার রেজাল্ট কী হতে পারে, সব তোমাদের সাথে ডিটেলস আমি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো এই ভিডিওতে দেখাবো যে আমি যেদিন আমি ফেস প্যাক হেয়ার প্যাক মেখে শ্যাম্পু ট্যাম্পু করে চান করি, সেদিন আমি বাকি কী মুখে অ্যাপ্লাই করি এবং কীভাবে আমি স্কিন কেয়ার করি সেটাই শেয়ার করবো। আমি নর্মালি আমার মধ্যবিত্ত বাবা, আমি যেটা পারি সেটাই লাগাই। আমার লোকের মতো অত সিরাম টিরাম হ্যান ত্যান লাগাই না স্কিনে। এমনি স্কিন আমার নর্মাল, এমনি স্কিন আমার সত্যিই বাজে কথা বলবো না, আমার স্কিন সত্যিই ভালো। তো কখনো আমাকে ভোগাইনি স্কিনের জন্য। কোথাও গেলে এই যে পিম্পল ব্রণ বলতে নেই, দুর্গা দুর্গা বলতে নেই, কিন্তু কখনো হয়নি। তো যাই হোক, চলো স্কিন কেয়ারটা তৈরি করি। এবং দেখতেই পাচ্ছ আজকে ফেস প্যাকটা মেখে মুখটা কিন্তু অনেকটা সুন্দর গ্লোই লাগছে। এবং আমি এটা লিপ প্যাক ইউজ করেছিলাম, যেটা হচ্ছে কলগেট পেস্ট, হোয়াইট কলগেট পেস্ট রং দিতে। ওটা লাগালে ছোটের এই কালো দাগগুলো কিন্তু উঠে যায়। এটা কিন্তু আমি না অ্যাপ্লাই করে তোমাকে বলবো না, আমি অনেকবার অ্যাপ্লাই করেছি কিন্তু ভিডিওতে শেয়ার করা হয়নি। একদিন ভিডিওতে তোমাদের শেয়ার করে দেখাবো। 3 রকমের লিপ প্যাক আমি ইউজ করি, সেটাও আমি শেয়ার করে দেখাবো। এখন উল্লেখ করে তো হয়েই গেল, কিন্তু তোমাকে আমি নিজে করে তোমাদের দেখাবো। তো যাই হোক, লিপ প্যাকটা পরে না শেয়ার করা যাবে, আগে ফেস প্যাকটা আজকে শেয়ার করেছি। অনেক রকম ফেস প্যাক শেয়ার করেছি তোমার সাথে, সেটা কিন্তু অ্যাপ্লাই করো এবং খুব ভালো রেজাল্ট পাবে, এটুকু বলতে পারি। যাই হোক, তোমরা কিন্তু যখনই মেকআপ করবে বা রাতে শোয়ার আগে একটু বরফ অ্যাপ্লাই করলে মুখটা কিন্তু অনেকটাই গ্লোই হয়। এবং নাইট ক্রিমটা মাখার আগে যদি একটুখানি বরফ দাও মুখে নাইট ক্রিমটা খুব ভালো অ্যাবজর্ব হয়। তো যাই হোক, এখন রাতে বকবক না করে স্কিন কেয়ারটা স্টার্ট করি। এবং আমি এখন কিছুই না, চুলটা এখন খুলে নিয়ে একটু চুলে একটা সেরাম ইউজ করবো এবং তার সাথে আমি কিন্তু একটা সুন্দর একটা ফেস জেল ইউজ করবো। তো চলো করা যাক। তোমাদের ভালো একটা কথা বলি, যখনই তোমরা শ্যাম্পু করবে চুলটা এরকম আঁচড়ে এরকম ঝাড়বে না, পেছন দিকে ঝাড়বে না। চুলে আঘাত পড়লে চুলে কিন্তু ডগা নরম হয়ে যায় এবং ভালো চুলে হেয়ার ফল হতে কিন্তু শুরু করে। প্রচণ্ড হেয়ার ফল হয়। অনেকজনা বলে যে কেন হেয়ার ফল হয়, এই কারণে বেশিরভাগ হেয়ার ফল হয়। আমি আগে করতাম, মিথ্যা কথা বলবো না, আমি আগে করতাম। যখন এই জিনিসটা জেনেছি তখন থেকে আমি কিন্তু করি না। চুলটা খোলার পর হালকা করে এরকম করে ঘষবে, তারপর এরকম করে চুলের ডগাগুলো এরকম করে পুছে নেবে। তো এর ফলে কী হবে, চুলটা ভালো করে জলটা টেনেও নেবে আর পুছেও যাবে, আর ভালো করে কিন্তু গোড়ায় আঘাতও করবে না। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। চুলটা এখন যা আছে যাই হোক, এটা ইগনোর করো। এবং চুলের জন্য আমি অ্যাপ্লাই করছি হচ্ছে স্ট্রিক্সের হেয়ার সিরাম। যা চুলটার যা অবস্থা, তোমার হবে যে পাগল করতে দিয়েছে। স্ট্রিক্সের হেয়ার সিরাম ইউজ করবো, যেটা শেষের দিকে একটুখানি পড়ে রয়েছে, যেটা আমি এখনই অ্যাপ্লাই করবো, বাট আমার মায়ের কাছ থেকে একটু ঠেলে নিয়ে আসবো। তো চলো এটা অ্যাপ্লাই করে নেওয়া যাক। এখানে কিন্তু আমি ভালো করে চুলটায় সিরামটা অ্যাপ্লাই করে একটু হালকা ব্রাশ করে নিয়েছি চুলটা, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমি এখানে ইউজ করে নিয়েছি হিমালয়ে ফেস জেল। তো যেটা আমি খুবই ইউজ করি, অনেক দিন ধরে ইউজ করছি, যেটা এখনও ডেট ওভার হয়নি, 26-এ হবে। যাই হোক, ইউজ করে নিই ফেসে। এখানে কিন্তু আমার ফেস জেলটা ইউজ করা কমপ্লিট। দেখতে পাচ্ছ মুখটা একটু অয়েলি অয়েলি সুন্দর লাগছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এইভাবেই স্কিন কেয়ার করতে থাকি। তো তোমরা এইভাবে করতেই পারো। ব্যাস এই কটা জিনিস, আমি মধ্যবিত্ত বাবা, আমি এইভাবেই করি। তো যাই হোক, এখন টাটা, দেখা ভিডিওতে। ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা।